গাইস, সবাইকে জানাই শুভ সকাল। কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এরকম ঝড়ঝরিয়ে বৃষ্টি নেমে গেছে, যেটা আমার একদমই পছন্দ হয় না সত্যি বলতে। সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি সূর্য মামার আলোটা দেখতেই পছন্দ হয়। হাওয়া দিচ্ছে, সাথে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কাদের ওই দিকের ওয়েদার এরকম কমেন্ট করে জানাও। আজকে সারাদিনটা মনে হয় এভাবেই কাটবে, একদমই ভালো লাগে না। তোমাদের তো দেখালাম যে কী প্রকার বৃষ্টি হচ্ছে, আর আমার ঘুম থেকে উঠতে ডেলির মতন আজকে আমি আরও লেট করেছি। তো যাই হোক, দিয়েছে মানে ঘরোয়া খিচুড়ি যাকে বলে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে আর মায়ের হাতে খিচুড়ি, বেশ সুন্দর লাগে খেতে। তো চলো আমি খিচুড়িটা খেয়ে নিই, আর তোমরা কিন্তু আমার সাথে সাথে ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো এই ওয়েদারে আমি এখন চলে এসেছি স্নান করে, আর এখন বসতে হবে আমাকে কাজে, বিকজ আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে, 12টা 12 বাজে। ঠিক আছে, এখনও কোনো অর্ডার আমি সেরকমভাবে নিতে পারিনি। সব কাস্টমাররা ফোন করছে, রিসিভ করেছি, বাট হোয়াটসঅ্যাপে এখনও অন হয়নি। তো চলো আগে কাজগুলো করে নেওয়া যাক, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে তো বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি মনে হয় আজকে আর থামবে না। তো এখন আমি তো স্কিন কেয়ার করে নেবো। ফার্স্টেই তো আমি টোনার মেখে রেখেছিলাম, তো টোনার মেখে রেখে কিন্তু আমি ওখানে কদমের কাছে চলে গেছিলাম। তো এখন একটুখানি ময়শ্চারাইজার মেখে নিচ্ছি, কারণ সব কিছুর সাথে সাথে স্কিন কেয়ার করাটাও খুবই জরুরি। আর ক্রিমটা একেবারেই শেষ মাখতে মাখতে। তো যাই হোক, আমি স্কিন কেয়ার করে নিচ্ছিলাম, আর সাথে সাথে কিন্তু মাথায়ও টেনশন ঘুরছিল। এদিকে বৃষ্টি হচ্ছে, প্রোডাক্ট ঠিকঠাকভাবে পৌঁছাতে হবে, কিন্তু রেডি করতে হবে প্রোডাক্ট, আর কাস্টমারদের ফোনটাও রিসিভ করতে পারছিলাম না বেশি, এত কাজের চাপে। এইভাবেই কিন্তু এই দিনটা আমি কাটাচ্ছিলাম। তো ফার্স্টেই স্কিনের সেগুলো মেখে টেকে নিয়ে চুল টুলগুলো সব আঁচড়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো স্কিন কেয়ার পর কিন্তু আমার স্কিনটা অনেকটা ভালো লাগছিলো দেখতে। আর স্কিন কেয়ার করলে না, তোমরাও করে দেখবে, খুব দেখবে একটা ফ্রেশ ফিল হয়, যেটা আমার হচ্ছিল আর হয়। আর এইদিকে বর্ষার কারণে কিন্তু ভালো করে শ্যাম্পুও করতে পারছিলাম না মাথায়, কিন্তু তবুও কি করা যাবে, চুলে কোনো রকমভাবে সিরাম দিয়ে রেখেছিলাম। কাজ করতে করতে এখন আমার ডাক পড়েছে। আমি কিন্তু শুধু কাজ করি না, আমি কিন্তু আমার কদমকেও সামলাই। এখন আমি আমার কদমকে দিতে যাব। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। আর এদিকে আমার মা রান্না করছে, খেটে খেটে মরছে। আমিও এদিকে খাচ্ছি, কিন্তু আমার মাথার সময় বলে আমি নাকি কোনো কাজ করি না। যাই হোক, ব্লগটা দেখতে থাকো। আর এদিকে কাজও করছি, এখন একটুখানি কদমকে নিতে যাবো, ওর মা ডাকছে তাই জন্য। আমি চলে এসেছি আমার কদমের কাছে। আমার কদমের কিন্তু খুব কষ্ট, বাইরে বৃষ্টি হয়, বেরোতে পারে না। এইদিকে দেখো না কি বলে একটু হাই বলে দাও তো কদম, একটু হাই বলে দাও, একটু হাই বলে। এইদিকে তাকে, এইদিকে কথা বলতে হয়। বলো হ্যালো বন্ধুরা, একটু বলো তো। এখন নতুন নতুন কথা বলে শিখেছে, দিদি দিদি বলে। ওই যে দিদি কত কিছু বলে, উড়ে বাবা কত কিছু বলে, দেখেছো আমার কদম কিন্তু খুব রাগী, তাই না কদম? বলো বন্ধুরা, তোমরা একটু ব্লগটা কন্টিনিউ করো, দেখো একটু বলো শোনো। ওর এখন মনে খুব ওই যে কত কথা। আর এরপর কিন্তু আমি আমার কদমকে খাইয়ে দিচ্ছিলাম, আর খাইয়ে দিতে দিতেই কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল। তো এদিকে দেখো, আমি ক্যামেরা করছিলাম বলে হা করে তাকিয়েছিল, কিন্তু তারপরেও ঘুমিয়েই পড়েছিল। এই খেলা করতে করতে কদমের সাথে এখন ঘুম পাড়িয়ে দিয়েছে। ওরা আমি বাড়িতে যাব, কিন্তু আমাদের এখানে কি লেভেলের মানে সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে, আর সেরকম হাওয়া তোমরা আশা করে দেখতে পাচ্ছ, মানে ঝড় প্লাস বৃষ্টি সব একবারে হচ্ছে। মানে আজকের দিনটা যে কি হবে, আমাদের এখানে বন্যা হয়ে যাবে, সত্যি সত্যি বন্যা হয়ে যাবে আমাদের এখানে আজকে। আমাদের বলতে বলতেই আমি দেখলাম আমাদের পেছনের একটা কাকা বাড়িতে অলরেডি দেখো কতটা জল উঠে গেছে। এই বাড়িতে দেখো কাকা বাড়িতে কতটা জল উঠে গেছে, মানে লিটারালি এরম যদি বৃষ্টি আরো হতে থাকে তো এবার সব ডুবে যাবে। কি হাসি, কি বলবো আমি, ভীষণ ভীষণ। আপনি এরকম আরো প্রচুর করুন, অনেক বড় হন, অনেক এগিয়ে যান, এটাই কাম্য। থ্যাংক ইউ সো মাচ।
আমাকে অনেক এতটা ভালো। ভালোবাসা আপনার দেওয়ার product জন্য তাও না, তোমাদের ও আপনি এর যোগ্য, মানে এত কম বয়সে আপনি এত সুন্দর করছেন, মানে কি বলবো, ভীষণই ভালো লেগেছে, ভীষণ, মানে সত্যি আপনি একদিন আমার মনে হচ্ছে যে অনেক উঁচু জায়গায়, অনেক বড় জায়গায় যেতে পারবেন। তোমাদের ভালোবাসাই যেন হয়, তাই জন্য। ব্র্যান্ড নাম্বার 1-এ যায় এইটা আর কি, মানে এই তেলটা, শ্যাম্পুটা এবং আপনি যেগুলো করেন, এটা যেন একদম একদিন যেন অনেক উঁচু শিখরে আপনি যেতে পারেন। থ্যাংক এত ইউ সো পরিশ্রম মাচ। করে এত সুন্দর অনেস্টি ভাবে করছেন। আমি তো অবশ্যই এটা নেব, নিয়ে একটা আমি মানে ব্যবহার করে দেখি। আপনি যেটা বলেছেন নিশ্চয়ই একদম ঠিকই বলেছেন, যারা যারা রিভিউ দিয়েছে, আমি নিজে ব্যাপারটা ব্যবহার করে আমিও রিভিউটা দেবো। রিভিউটা দিতে গেলে কিভাবে দিতে হবে? হোয়াটসঅ্যাপে ভিডিও করে পাঠিয়ে দিলে আমি সেটা শেয়ার করে দিই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে রইলো। থ্যাংক ইউ সো মাচ। হয় আরো সুন্দর সুন্দর এরকম নাচ গান সব এসে 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 এরকম থাকবেন, ঠিক আছে? একদম। আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক। আমি পায়েল বলছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপ করে দিন, আমি বুকিং নিয়ে নিচ্ছি। আমি হাই পাঠিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে? হ্যাঁ। ওকে ওকে ম্যাম, বাই। বাইরে তো দেখতে পাচ্ছ মারাত্মক বৃষ্টি নেমেছে, কিন্তু কি করব, কাজ তো করতে হবে। তো এইদিকে দেখো শ্যাম্পুর ইনগ্রিডিয়েন্টসগুলো বসিয়ে দিয়েছি। শ্যাম্পু একদমই স্টকে ছিল না, সেটাই রেডি করে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমাদের যা রেডি করা হয় সব বাড়িতে রেডি করা হয়, নিজেরাই রেডি করি, ঠিক আছে? তো সেটাই রেডি করে নিচ্ছি। আর রেডি করে নিই, তা ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো। আজকে বৃষ্টির ওয়েদারে আমি সারা দিনটা কীভাবে কাজকর্ম করে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সবাই ব্লগটা কন্টিনিউ করো। আর হ্যাঁ, যার আগে এটাও বলে যাই, কারা কারা আমার শ্যাম্পু নিয়েছো আর কারা কোথা থেকে আমার প্রোডাক্টগুলো নিয়েছো আর কারা কোথা থেকে আমার ব্লগটা কন্টিনিউ করো, অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে যাও, তাহলে আমি নিজেও খুব খুশি হব। প্যাকিং হচ্ছে আর আমি এইদিকে শ্যাম্পুটা রেডি করব। তো যাই হোক, আজকে সারাদিনটাই এরকমভাবেই কাটলো, মানে কোথাও বেরোইও নি, সেরকম কিছু মজাদারও কিছু নেই। ডেলি লাইফ রুটিনে যেটা চলে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো চলো এখন আমি শ্যাম্পুটাকে রেডি করে নিই, দিন তোমাদের সাথে আবার দেখা। তেলের মশলা আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা নয়, পরপর দুটো রিভিউ শেয়ার করব। তো প্রথমেই রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি বেবি মজুমদার বলে একজন বোনের। তো এই রিভিউটা ফার্স্টে তোমরা একটু শুনে নাও। দিদি, তোমার তেলটা এত ভালো, আমি একবার ইউজ করেছি পুরো শিশিরটা, প্লাস আমি আবার তোমার কাছে একটা অর্ডার দেবো, আরও আমি সবাইকে বলেছি, তারাও নিয়েছে। তো আমি দুটো তোমাকে অর্ডার দেবো, ঠিক আছে? আমি অনলাইনে টাকাটা আসলে তোমার তোমায় পাঠাবো। যাই হোক, 22 জন প্রোডাক্টটা পেয়েছিল। তোমাদের তো এটা দেখে বুঝতেই পারছো, এই যে রিভিউটা আমাকে দিয়েছিল যে 22 জুন পেয়েছে। অনলাইন পেমেন্টই কিন্তু করেছিল, সেটাও আশা করি তোমরা দেখতে পাচ্ছ, অনলাইন পে হয়েছিল। এটা দেখে নিলে। আমাদের কিন্তু সব প্রিপেইড পার্সেল। আর অ্যাড্রেসটা ছিল কোথায় দেখো, এটা হচ্ছে গিয়ে কোন্নগর, হুগলি কোন্নগর, সেটাও দেখে নিলে। আমি স্ক্যানার দিই, তারপর সবাই পেমেন্ট করতে। তো আজকে আমি এই রিভিউটা পেয়েছি। নেক্সট আর একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করি। এই যে এই দিদি আবার নতুন করে আমার কাছে প্রোডাক্ট অর্ডার করেছে, যেহেতু প্রোডাক্টগুলো ডিসপ্যাচ হতে একটু লেট হয়েছে, সেই কারণে আপডেট আজকে দিয়েছিলাম। দেন দিদি আগের প্রোডাক্ট রিভিউটা আজকে আমাকে দিয়েছিল, এটাও একটু শেয়ার করি, শোনো তোমরা। আমি দেবযানী হেয়ার অয়েলটা নিয়েছিলাম দেবযানী বনুর কাছ থেকে। তো আমি খুবই ভালো ফল পেয়েছি। আমি আর আমার হাজবেন্ড দুজনেই মাখছে, আর আমার বাচ্চা মেয়েটাও মাখছে। আর ওর মাথার সামনেটা না একটু অল্প ফাঁকা মতো ছিল, ওটা মাখার পর দেখলাম নতুন নতুন হেয়ার হচ্ছে। আর আমিও মেখেছি, খুবই ভালো। 2 সপ্তাহ মেখেছি, এদিকে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। থ্যাংক ইউ বনু, সবার তুমি ভালো করছো তেলটার জন্য। তো এটা খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, সবার কাছ থেকে এরকম রিভিউ পেয়ে আমারও ভীষণ ভালো লাগে। আর তোমরা যে আমাকে এত এত ভালোবাসা দাও, তার জন্য তো তোমাদেরও অনেক অনেক ভালোবাসা। আর যাই হোক, এই অ্যাড্রেসটা তোমাদের দেখিয়ে দিই, এটাও কিন্তু সেম অনলাইনেই পে করা হয়েছিল, এটাও ঠিক আছে, অনলাইনে এই দিদি পে করেছিল। তো পে করার পর স্ক্রিনশটটা দিতে পারিনি আমাকে, সেটাই বলছিল। যাই হোক, এই যে ফার্স্ট পেমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এটা 250 টাকা পেমেন্ট করে ফার্স্টে তেল নিয়েছিল। এই অ্যাড্রেসটা কোথায় রয়েছে দেখো, এটা কিন্তু হাওড়া, এটা হাওড়ায় অ্যাড্রেসটা রয়েছে, তোমরা দেখে নিলে।
পরপর দুটো রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমরা রিভিউগুলো দেখতে পেলে। আর সত্যি বলতে তোমরা যে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ এটাও আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি যেটাকে বলবো। তো যাই হোক, যারা আমার নিউ কাস্টমার রয়েছে তাদের ক্ষেত্রে বলবো আমাদের কিন্তু সব প্রিপেইড পার্সেল, আমাদের ক্যাশ অন ডেলিভারি হয় না। তো যারা যারা বুকিং করতে চাইছো অবশ্যই কিন্তু আমার এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো সবাইকে জানাই শুভরাত্রি। তো এরপরে আমি রাতের খাবার খেয়ে নিয়েছিলাম, রুটি, আলু ভাজা আর ভেন্ডি ভাজা, আর মা কাঁঠালের দানা দিয়ে কি একটা তরকারি করেছিল। আর এই লঙ্কাগুলোকে তোমরা কি বলো জানি না, আমরা বলি হচ্ছে খুদে লঙ্কা, যেটা ভীষণ ঝাল হয়, দেখতে ছোট কিন্তু প্রচুর ঝাল। তো রাতের বেলাতে শ্যাম্পু বানিয়ে ডিনার করে নিয়েছি আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, বিকজ অনেকে ভাবতেই পারো যে শ্যাম্পু যখন রেডি করছিলাম তখন ইয়েলো টপ, এখন হোয়াইট কালারের জামা কেন। ব্যাপারটা হচ্ছে যখন শ্যাম্পু বানাই তখন একটা আলাদা ড্রেস করে নিই, বিকজ ওই শ্যাম্পুর দাগগুলো যদি জামায় লেগে যায়, সাদা জামায় লাগলে তো আরও বেশি জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। যাই হোক, তো বেশি কথা বাড়িয়ে লাভ নেই। তো এখন আমি সোজা শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এটুকুই থাকলো, বৃষ্টির দিন আজকে এভাবেই কাটালাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।